কর্কট রাশি, কর্কটেরও কিন্তু যোগকারক গ্রহ কিন্তু মঙ্গল, এটা বুঝতে হবে। কর্কট রাশি, বৃশ্চিক, এরও কিন্তু জায়গাটা কিন্তু খুব ভয়ের জায়গা হয়ে আছে। এই তিন আবার আমাদের মেষে ঢুকে যাবে। তো মেষে তার আগে যেটা ঢুকছে সেটা হচ্ছে আমাদের এই 2025 সালের 30শে মার্চ। খুব প্রবল একটা খারাপ জায়গা তৈরি হচ্ছে, যেটার জন্য কিন্তু প্রচন্ড রক্তপাত, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, মৃত্যুযোগের মতো ঘটনা কিন্তু ঘটবে। শত্রুতার জায়গা বলুন, আর্থিক ব্যয়, পারিবারিক জীবন, সুখ স্বাচ্ছন্দ্য সব জায়গায় কিন্তু এফেক্ট করে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো নেপচুনের ট্রানজিট। আমরা প্লুটো, নেপচুন বা ইউরেনাস এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন অ্যাস্ট্রোলজার কিন্তু খুব একটা আলোচনা করে না, কিন্তু এইগুলো কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ আমাদের লাইফের জন্য। এদের একটা বিশাল প্রভাব কিন্তু আমাদের জীবনে রয়েছে। তো নেপচুন অ্যাকচুয়ালি বলা হয় আমাদের বরুণ, জলের দেবতা যে বরুণ, সেই বরুণের রূপ হচ্ছে নেপচুন। তো সেই নেপচুনের একটা ট্রানজিট হচ্ছে 2025 সালের মার্চ মাসে, 30শে মার্চ নেপচুন মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। তাতে কিছু রাশির জীবনে অভাবনীয় কিছু চেঞ্জ আসবে, যেটা কিন্তু তাদের জীবনকে একদম ওলট পালট করে দেবে। এটা কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত, বা এই জায়গাগুলো থেকে সতর্ক থাকা উচিত। কারণ জিনিসটা যদি একটু ভালো করে দেখা যায়, সেক্ষেত্রে বোঝা যাবে যে বললাম যে নেপচুন জলের দেবতা, বা বরুণ জল, তার ওর হচ্ছে যে নেচার, সেটা হচ্ছে ওয়াটারেরই। আর মেষ হচ্ছে আমাদের মঙ্গলের ঘর, এবং মঙ্গল হচ্ছে আগুনের প্রতীক। তাহলে আগুনের ঘরে যদি জলের প্রবেশ ঘটে, তাহলে কি হবে? সেক্ষেত্রে তো ঠিক মতোভাবে আগুনকে জ্বলতেও দেবে না, বা সেই জলেরও প্রবলেম হবে, যেটাই হোক। তো সেক্ষেত্রে তাদের কিন্তু খুব জায়গাটা টালমাটাল অবস্থা এনে দেবে। আজকে সেটা নিয়ে আলোচনা। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে নেপচুনের যে ট্রানজিট হচ্ছে সেটা নিয়ে আপনাদের কিছু কিছু রাশির খুবই ভয়ঙ্কর জায়গা আসতে চলেছে। আর তাছাড়া 2025 সাল যেটা, সেটা অ্যাকচুয়ালি যদি আমরা নাম্বারটাকে যদি ডিজিট সামটা বার করি, তাহলে দেখা যাবে যে আমাদের 9 আসছে। 9 হলো মঙ্গলের সংখ্যা, অর্থাৎ মঙ্গলের বছর। তো সেক্ষেত্রে এমনি একটা খারাপ জায়গা, ভয়ের জায়গা আসছে, যাদের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব লাইফে রয়েছে প্রচুর, বা মঙ্গলের ডিস্টার্ব আছে, মঙ্গলের জাতক বা মঙ্গলের দশা চলছে, বা কেতুর কোনো রকম প্রবলেম আছে, কেতুর দশা চলছে, সেই ধরনের মানুষজনের কিন্তু এই সালটা খুব একটা ভালো যাবে না। তার মধ্যে কোন কোন রাশিগুলো পড়ছে? মেষ রাশি, কর্কট রাশি, কর্কটেরও কিন্তু যোগকারক গ্রহ কিন্তু মঙ্গল, এটা বুঝতে হবে। কর্কট রাশি, বৃশ্চিক, এরও কিন্তু জায়গাটা কিন্তু খুব ভয়ের জায়গা হয়ে আছে। এই তিনটে রাশির বিশেষ করে খুব বাজে জায়গা তৈরি হচ্ছে। কারণ মেষে 29শে মার্চ থেকে শনি গ্রহের ট্রানজিট হচ্ছে, শনি ঢুকছে মিন থেকে। আবার নেপচুনও 30শে মার্চের পরে মেষে ঢুকছে মিন থেকে। এবার নেপচুন হচ্ছে অনেক দিন করে এক একটা রাশিতে থাকে, নিয়ার অ্যাবাউট 14 ইয়ার্স, বা 14 বছর, 13 বছর সামথিং, 14 বছর, 165 বছর লাগে পুরো নেপচুনের পুরো রাশিচক্রকে ঘুরে আসতে। কারণ অনেক দিন টাইম লাগে এক একটা রাশিতে। সেক্ষেত্রে 2011 থেকে এই 26 সাল অবধি, বিশেষ করে 25-এর শেষের দিকে, অক্টোবরের দিকে কিন্তু আবার নেপচুন রেট্রোগেট, অর্থাৎ বক্রি হয়ে আবার মিনে ঢুকবে। তারপরে আবার সেটা জুন মাসের পরে আবার সেটা বেরিয়ে আমাদের কিন্তু ইয়েতে চলে আসবে, মার্চের পরে গিয়ে আবার আমাদের মেষে ঢুকে যাবে। তো মেষে তার আগে যেটা ঢুকছে সেটা হচ্ছে আমাদের এই 2025 সালের 30শে মার্চ। তাহলে খুব সাবধান হতে হবে। কি কি প্রবলেম আসবে? মেষ রাশির ক্ষেত্রে শত্রুতা প্রচণ্ডভাবে বাড়িয়ে দেবে, তার সমস্ত কিছু কিন্তু শেষ করে দেবে শত্রুতার কারণে।
মেষ বলুন, কর্কট বলুন এবং বৃশ্চিক, এদের তিনজনের ক্ষেত্রে কিন্তু আমি প্রভাবগুলো বলছি। তিনজনেরই শত্রুতার জায়গা প্রবল, প্রবল শত্রু। সেখান থেকে সমস্ত ভালো কাজ, ব্যবসা, কাজকর্ম, বিবাহিত জীবন বা বিয়ে হওয়ার জায়গা, সমস্ত কিছু কিন্তু খুব ডিস্টার্ব করবে। শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড ভোগাবে, সঙ্গে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, দুর্ঘটনার যোগ ঘটবেই, অপারেশন যোগও আসবে মেষ, কর্কট এবং বৃশ্চিকের ক্ষেত্রে। খুব প্রবল একটা খারাপ জায়গা তৈরি হচ্ছে, যেটার জন্য কিন্তু প্রচণ্ড রক্তপাত, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, মৃত্যুযোগের মতো ঘটনা কিন্তু ঘটবে। সেক্ষেত্রে এই জায়গাগুলো থেকে খুব সাবধান হতে হবে। যত শীঘ্রই সম্ভব কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে এই জায়গাটা থেকে আপনাদের রেমেডি করে বেরিয়ে আসতে হবে, নাহলে কিন্তু সামনে বিপদ আছে। 2025 সাল কোনোভাবেই ভালো যাবে না। সেক্ষেত্রে আর্থিক, শারীরিক সব জায়গা থেকে, পারিবারিক জায়গা, মনের মধ্যে মানসিক যে চিন্তা ভাবনা, ভয়, নার্ভের সমস্যা, এগুলো প্রচণ্ডভাবে বাড়িয়ে দেবে এবং অর্থ ধরে রাখতে পারবেন না। এবার নেপচুন হচ্ছে মীন রাশিরই প্রতীক বলতে গেলে, বা মীন রাশি হচ্ছে নেপচুনের ঘর। তো সেটা হচ্ছে এমনিতে রাশিচক্রের দিক দিয়ে দেখতে গেলে দ্বাদশ ঘর। তাহলে দ্বাদশ ঘর যেহেতু, তার মানে মানুষের গোপন অঙ্গের রোগ বলুন বা তাদের শত্রুতার জায়গা বলুন, আর্থিক ব্যয়, পারিবারিক জীবন, সুখ স্বাচ্ছন্দ্য, সব জায়গায় কিন্তু এফেক্ট করে। সেক্ষেত্রে খুব সাবধান হন। এটা নেপচুনের যে ট্রানজিটটা হতে চলেছে, সব রাশির ওপরেই পড়বে প্রভাব কিছু না কিছু, কিন্তু এই তিনটে রাশিকে ভয়ঙ্করভাবে এফেক্ট ফেলবে। খুব সাবধান হয়ে যান। আপনারা কিছু টোটকা আমি দিচ্ছি এখানে, যেটা আপনারা পালন করবেন। সেটা হলো মঙ্গলবারটা আপনারা নিরামিষ খাবেন এবং জোড়া গাছ, যেগুলোকে বলা হয় জোড়, বট আর অশ্বত্থর যে গাছগুলো পাওয়া যায়, সেই গাছের আপনারা যদি পারেন একটা শিকড় হোক বা ঝুড়ি যদি থাকে, সেখান থেকে নিয়ে এসে সেটা আপনার নিজের সঙ্গে রাখুন। যে কোনো একটা মঙ্গলবার এটা করুন, এই ট্রানজিটের আগেই, 25 সালের মার্চের আগেই এটা করুন এবং সেটা নিজের পার্শ্বে হোক বা নিজের সঙ্গে হোক ক্যারি করুন। এটা ওই পুরো 2025 সালটা পুরোটা রাখবেন। তাতে আপনার এই ফাঁড়াগুলোর জায়গা থেকে অনেকটা প্রোটেক্ট করবে। কিন্তু এবার বাকি জায়গাগুলোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে জায়গাগুলো ঠিক করতে হবে, নাহলে কিন্তু বললাম খুব ভালো ব্যবসা চলছে, খুব ভালো কর্মের জায়গা, সব জায়গা কিন্তু নষ্ট করে দেবে এই সময়টায়। খুব সাবধান হয়ে যান। ব্যবসায়ী খুব ভয়ানকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে। সচেতন থাকুন, ভালো থাকুন, প্রোগ্রাম দেখুন, সুস্থ থাকুন। নমস্কার।